ভারত দুর্নীতি ছাড়া জিততে পারে না। আজও তারা দুর্নীতি করেছে। সহজে একটি নো বল আম্পায়ার নো বল দেয়নি। তানজিম সাকিবকে আম্পায়ার জোর করে আউট দিয়েছে। আর এসব কারণে ভারত ইজিলি ম্যাচটা জিতে গিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন নাজমুল হোসেন শান্ত, ভারত বাংলাদেশে ম্যাচ হবে আর বিতর্ক হবে না এটা যেন অসম্ভব। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে 196 রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে এই ম্যাচে লড়াই করলেও বড় ব্যবধানে হার দিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে এখন আলোচনায় আছে আম্পায়ারদের দুটি বিতর্কিত সিদ্ধান্ত। বাংলাদেশি ইনিংসের সপ্তম ওভারে জাসপ্রীত বুমরার একটি নো বল আম্পায়ার নো বল ঘোষণা করেনি, যদিও সেটি খালি চোখেই নো বল দেখা যাচ্ছিল। আর এরপরেই তানজিদ তামিমের উইকেট নিয়ে শুরু হয় সমালোচনা। কুলদীপ যাদবের একটি বল গিয়ে লেগ স্ট্যাম্পের অনেক বাইরে আঘাত করে, কিন্তু থার্ড আম্পায়ার সেটিকেও আউট ঘোষণা করেন। কিন্তু রিভিউ নিলে দেখা যায় বলটি একদম লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, কিন্তু থার্ড আম্পায়ার সেটিকে আউট ঘোষণা করেন। আম্পায়ারের এমন বাজে সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বাংলাদেশি ভক্তরা। তাই তো ম্যাচ শেষে ইন্ডিয়াকে ধুয়ে দিলেন শান্ত বলেন, ইন্ডিয়া দুর্নীতি ছাড়া ম্যাচ জিততে পারে না। আজও তারা দুর্নীতি করেছে। সহজে একটি নো বল তারা নো বল ঘোষণা করেনি। এমনকি তানজিদ তামিমের উইকেটটাও বিতর্কিত ছিল।